একটা জিনিস, সেটা হচ্ছে যে আমরা অনেকেই রাজনীতি করি না, রাজনীতি করে অনেক কথাবার্তা বলি না। যেমন রাজনীতির প্রেক্ষাপট অফিসে খাটে, আদালতে খাটে। আপনি যদি কোনো কারো নাম প্রকাশ করতে চান, যে অফিসিয়াল ব্যাপারে নাম প্রকাশ করব, তাহলে আপনার চাকরি থাকবে না। এবং আপনি যদি কোনো ম্যানেজারকে কোনো কথাবার্তা বলেন, ধরুন আপনার সিনিয়র কোনো কর্মকর্তাকে বললেন যে ভাই বা স্যার এই কাজটা হয়েছে, আপনি যদি এই এই জিনিসটা এইভাবে দেখেন, তাহলে আপনাকে সে শোকজ করাবে। আবার যদি দেখতেছেন আপনি, সে কী করছে, আপনার উপরে কর্মকর্তা, তার উপরে কর্মকর্তাকে সে আগে হাত করে নিছে, ব্যবসার খাতিরে হোক, নিজের কাজ করানো কোনো মানে করার জন্য হোক, বা নিজেকে বসে করার জন্য। অর্থাৎ তেল মারতে মারতে এমন পর্যায়ে চলে গেছে, তোষামোদন করতে করতে সে তাকে নিজের বসকে নিয়েছে। নেওয়ার পরে ওই বস কী করতেছে, যে না, ওই বস তো দেখতেছে যে তাকে ছাড়া তো আমার চলবে না, তাকে আমার দরকার। সুতরাং সে নিচের কোনো খোঁজ খবরই নিচ্ছে না। এই বিষয়গুলো আমাদের সমাজে এত পরিমাণ বেড়ে গেছে যে প্রতিনিয়তই, মানে আপনি যদি বলেন ঘন্টাকে ঘন্টায় এই জিনিসগুলোকে গবেষণা বা চর্চা, যেটাই বলেন আপনি, অনুসরণ করলেও বা কসরত করলেও আপনি এটাকে বলতে পারবেন না। আর দ্বিতীয়ত, এই কথাগুলো বলার মতো থাকে না, বিশেষ করে যারা আনুগত্যশীল এবং আনুগত্য করে, যে সমাজের মানুষের প্রতি বা যাদের প্রতি, বড়দের প্রতি শ্রদ্ধাশীল, তাকে যে আপনি বলতেও পারবে না। এবং সে আপনাকে এমন একটা সিন্ডিকেটে রেখে দেবে যে আপনি চাইলেই তার প্রতি, মানে সে আপনাকে করুণা চোখে দেখবে। সে আপনাকে বলবে যে আমি তো তাকে করুণা করে দেখছি, চাকরি দিয়েছি। অথচ তার উপরে যে একজন বস আছে, বা তার বসের উপরে একজন বস আছে, তার উপর বস আছে, তার উপরে কী আছে, আল্লাহ তাআলা আছে। সেই বিশ্বাস তার মধ্যে নাই। মানে সে এই মন পর্যায়ে গেছে তোষামোদন করতে করতে, অন্যের ক্ষতি করে সে নির্ভর। তো সে জানে যে আমার একদিন চাকরি দিয়ে চলে যেতে হবে, চাকরি থাকবে না, এই চাকরি আমার একদিন রিটায়ার করতে হবে, আমাকে সবাই চিনবে, তখন জানবে। কিন্তু তখন তাকে কী করবে? যেমন আমাদের এক ভাই এক অফিসের কথা বললো, সে অন্য জায়গায় চাকরি করে। সে বলতেছে যে আমি ওই অফিসে গিয়েছিলাম, আমাকে খুব শ্রদ্ধাভাজন করে, খুব ভালোবাসে, সে অমুক খাওয়ালো তমুক খাওয়ালো। পরে একজন ভাই ওখানে অফিসে গেছে, সে সে একটু, মানে তার একটু ইয়েটা হলো, কী বলবো, একটু লুচের মতো আর কি। সে ওখানে যাওয়ার সাথে সাথে তাকে বলছে যে ভাই, লোকটা খুব খারাপ ছিল, ভালো কি মন্দ, ওনাকে কোনো আপ্যায়ন করে নাই, কোনো চা সিগারেট, মানে যারা অভ্যস্ত স্মোকিং অভ্যস্ত করতো তাদেরকে কোনো কিছু আপ্যায়ন করে নাই। কিছু লোক বলে যে স্যার আপনি ছিলেন তাই আমার বুঝতে হয়েছিল, আমাকে আসলে মূলত এগুলো এক ধরনের তোষামোদন। আর এই তোষামোদন থেকে বের হওয়া আমাদের সমাজে খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য রাজনীতিতে তোষামোদন আছে, মানে ব্যক্তি প্রতিষ্ঠানের তোষামোদন আছে, যেখানে যার মেধা আছে বা যে পর্যায়ে তাকে মেধাটা খাটাতে বলে, সে উন্নয়ন করতে পারবে, ডেভেলপ করতে পারবে, তাকে সেই পথে বোঝাবে না, মানে বসাতে চায় না। বসাতে চায় না বিধায় সে তাকে ভাবে তার প্রতিযোগিতা ভাবে, যে না, সে আমার প্রতিযোগিতা হবে, সে আমাকে নিয়ে নানা রকম কথাবার্তা বলে। আসলে এটা ঠিক না। যার যে আশা, যার যে প্রাপ্যতা, সেই প্রাপ্যটা শুনতে বসদের উচিত হলো তার নিচের কর্মকর্তাদের কথা শোনা, সে কী বলতে চাচ্ছে তার কথাটা বোঝা, তাকে মিসহ্যাবিট না করা, ইগো কাজ করা, এইটা খুবই ইফেক্টেবল। এটা আমি মনে করি যে এই ইফেক্টেবল থাকা উচিত না, এই ইফেক্টতে বের আসতে উচিত। এই ইফেক্ট থাকার কারণে আজ বাংলার দেশের আনাচে কানাচে, ইউনিয়ন পর্যায়ে, সব কিছুতে, মানে এমন পর্যায়ে গেছে যেখানে যোগ্যতা লোক থাকার দরকার সেখানে যোগ্যতা লোক নাই, যেখানে ভালো মানুষ থাকার দরকার সেখানে ভালো মানুষ নাই। আর এর প্রেক্ষাপটে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে, আওয়ামী লীগ সরকার ছিল দীর্ঘ 15 বছর, 15.5 বছর। এই সরকারটাই সবচেয়ে বেশি কাজ করেছে, সে সারাক্ষণই সমাজের উন্নতি করে। যাই, আল্লাহ হাফেজ। এটা আমি কারো পরিবারের সঙ্গে যুক্ত না, বা কোনো অফিসের সাথে যুক্ত করতেছি না, এটা আমার কিন্তু ব্যক্তিগত ব্যাপার। আমি এই জিনিসটা অনেক কিছু শুনছি, শোনার পরেই ব্যস্তটা বললাম, কেউ মন খারাপ করবেন না। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।